কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। যেহেতু এখন প্রচুর রোদ আর যেহেতু আমের সিজনও, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটা ইজি আমসত্ত্ব রেসিপি শেয়ার করলে কেমন হয় বলো তো? খারাপ হয় না ব্যাপারটা। তো চলো কীভাবে এই সুন্দর একটা মজাদার রেসিপি আমের করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকের এই ভিডিওতে। তো ফার্স্টে এখানে আমগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম, বেশ কয়েকবারই ধুয়েছি, 2 থেকে 3 বার। তারপরে আমটাকে ভালোভাবে ধুয়ে এইটাকে আমি ছিলে নিয়েছিলাম। ছিলে নেওয়ার পর যেহেতু এটা আম শর্ত বানাবো, গায়ের অংশটুকু কেটে নিয়ে ভিতরের আঠিটা ফেলে দিয়েছিলাম। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ এটা ছেলা শেষ। এখন এই দেখতেই পাচ্ছ এটার কাটা ধোয়া সম্পূর্ণ রেডি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আমি। তারপরে আমি এটাকে এখন সিদ্ধতে দিয়ে দেবো। তোমরা যদি চাও একসাথেই কিন্তু এটা জাল করে নিতে পারো, আবার যদি আলাদা আলাদাভাবে করতে চাও তাহলে করতে পারো। আমি এখানে ফার্স্টে চুলাতে পানি বসিয়ে দিয়েছিলাম, তারপরে এখানে আস্তে আস্তে সবগুলো আম দিয়ে দিলাম। আমগুলো দিয়ে দেওয়ার পর আমি এটাতে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছিলাম, যাতে আমটার ভিতরে লবণটা ঢুকে ভালোভাবে এবং আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 থেকে 10 মিনিট এভাবে সিদ্ধ করে নিলাম। তারপরে সিদ্ধ হতে হতে আমি এই ফাঁকে যে ট্রেটাতে আম সিদ্ধ শর্তটা দিব সেখানে তেল ব্রাশ করে নিলাম, যাতে নিচে না লেগে যায়। এই তো তোমরা দেখতেই পাচ্ছ আমটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি এটাকে ব্লেন্ড করে নিলাম। তোমরা কিন্তু চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো বা ছেনে নিতে পারো। তারপর এটা ব্লেন্ড করে নিলেই বেশি ভালো হয়। তারপরে এটাকে ছেঁকে নিলে আরও বেশি ভালো হয়, আঁশটা থাকে না। তারপরে আমি এটাতে কি ইনগ্রিডিয়েন্টস দিব সেটা দিয়ে দিচ্ছি এক এক করে। প্রথমে এখানে তেল দিয়ে দিয়েছিলাম, তারপর রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা যখন একটু ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে আসবে তখন আমি এটার সঙ্গে আমটা অ্যাড করে দিলাম। এইটা অ্যাড করে দেওয়ার পর কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করতে হবে, যাতে নিচে না লেগে যায়, এবং চুলার জালটা অবশ্যই একটু লো আঁচে রাখতে হবে। তারপরে আমি এটার সঙ্গে আস্তে আস্তে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম তেজপাতা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। সবগুলো উপকরণ যখন একবারে দিয়ে দেওয়া শেষ তখন এটাকে কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করতে হবে, চুলার আঁচটা অনেকটা লো হিটে রেখে। কেননা জোরে যদি জাল দেওয়া হয় তাহলে দেখা যায় জিনিসটা নিচে থেকে লেগে যাবে, পোড়া একটা স্মেল আচারের সঙ্গে বা শর্তর সঙ্গে অ্যাড হয়ে যাবে। আমের এই শর্তর ব্যাটারটা যখন কিছুটা পরিমাণ ঘন হয়ে আসবে তখন আমরা শেষ পর্যায়ে এসে চিনিটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। চিনিটা অ্যাড করে দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ এটার কালারটা আরও কতটা সুন্দর হয়ে এসেছে। এইভাবে কিন্তু এটা রেডি করতে খুব বেশি সময় লাগবে না, মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় জাল করলেই হয়ে যাবে। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা কিছুক্ষণ 10 থেকে 15 মিনিটের জন্য ঠান্ডা করতে রেখে দিব। তারপরে এই তো ট্রেতে এটা নামিয়ে নিলাম। ট্রেতে নামিয়ে নেওয়া হয়ে গেলে এটা কিন্তু যদি তীব্র রোদ থাকে তাহলে কিন্তু একদিনের রোদেই মাশাআল্লাহ এটা শুকিয়ে অনেক সুন্দর একটা কালার আসবে আর অবশ্যই পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ এটা নামিয়ে নিলাম, আর দেখতেই পাচ্ছ আমি এটাকে রোদে শুকিয়ে দিয়েছি, কি সুন্দর একটা কালার এসেছে মাশাআল্লাহ। আজকের এই আমসত্ত্ব রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবে না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে কিন্তু একটা শেয়ার দেওয়াই যায়, কি বলো তোমরা? দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর পরবর্তীতে তোমরা কী টাইপের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।